বিজনেস কার্ডটা চাইলে আপনি চাইলে বলতে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেস কার্ডটা করা হয় আপনার ইলাস্ট্রেটরে, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার ডিজাইনটা করতে হবে তোমার ফটোশপে, সেক্ষেত্রে আপনি চাইলে ফটোশপেও করে দিতে পারেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটর একটা বিজনেস কার্ড রেডি করতে হয়। ফার্স্ট ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, দেন এইখান থেকে একটা নিউ ডকুমেন্ট জেনারেট করতে হবে। এখন নিউ ডকুমেন্টটা আপনি চাইলে বড়ও নিতে পারেন বা আপনার যে বিজনেস কার্ডের যে সাইজটা এই সাইজও নিতে পারেন। ঠিক আছে, আর বিজনেস কার্ডের সাইজ সাইজ হবে 3.25x2, ওয়াইড হবে 3.25, হাইট হবে 2। ঠিক আছে, তো আমি আর্টবোর্ডের সাইজে আমার আর্টবোর্ডটা নিয়ে নিচ্ছি আপনার বিজনেস কার্ডের যে পারফেক্ট শেপটা আসবে এটার উপরে 3.25 to 2। আচ্ছা, এখানে যদি আমি এখন ওকে করি আমার নাম্বার অফ আর্টবোর্ড আসবে একটা। কেউ যদি আপনাকে বলে যে না আমার ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড লাগবে, ব্যাক টু ব্যাক বলতে দুই পাশেই যেটা প্রিন্ট থাকে, দেখাচ্ছে একটা ডেমো। এই যে একটা বিজনেস কার্ড, এইটার দেখেন এই পাশে লোগো প্লাস কিছু ইনফরমেশন দেওয়া আছে, প্লাস এই পাশে হলো যে যার কার্ড তার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যদি এইরকম যদি বলে যে না আমার ব্যাক টু ব্যাক বিজনেস কার্ড লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে আর্টবোর্ড নাম্বার দুইটা দিতে পারেন। ঠিক আছে, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। যদি আর্টবোর্ড 1 থাকে আর কালার মোডটা CMYK তে করে নেবেন। ইউনিটটা থাকবে হলো আপনার কি বলে ইঞ্চিতে। ঠিক আছে, তো আমি এটাকে ওকে করলাম। আমার নাম্বার অফ আর্টবোর্ড ছিল 1, এর জন্য একটা আর্টবোর্ড আসছে। এখন আমি আরেকটা ডকুমেন্ট নেই যেটার ভেতরে সেম সাইজেই নাম্বার অফ আর্টবোর্ড দিচ্ছি 2। ঠিক আছে, যদি নাম্বার অফ আর্টবোর্ড 2 দেই, দেখেন একসাথে দুইটা আর্টবোর্ড আমার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আবার আরেকটা ওয়েতে আপনি একটা আর্টবোর্ড থেকে দুইটা আর্টবোর্ড করতে পারেন। কারণ ভুলবশত কোনো একটা ডিজাইনে আপনি একটা আর্টবোর্ড নিয়ে ফেলছেন, সেটাকে আপনি এখন দুইটা করতে চাচ্ছেন, আপনি কি কেটে আবার নতুন করে করবেন? এইখান থেকে ওয়ে আছে কিভাবে একটা আর্টবোর্ডকে কপি করে আরেকটা করবেন। তো আমি এখানে দেখাই দিচ্ছি। ফার্স্টে আর্টবোর্ড ওইটা কপি করার আগে আমি একটা লেআউটটা জেনারেট করতেছি। লেআউটটা করার পর দেন আমি আর্টবোর্ডটা কপি করে আমার যে আরেকটা পার্ট আছে সেইটি পার্টের জন্য আরেকটা আর্টবোর্ড কপি করে নিব। ঠিক আছে, তো বিজনেস কার্ডের সাইজ কি বলছি আমি 3.25x2। এখন এখানে যদি আর্টবোর্ড টুলে ক্লিক করেন, দেখেন এখানে ওয়াইড 3.25x2 দেওয়া আছে। ঠিক আছে, কেউ চাইলে এই সাইজের আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন, আবার কেউ চাইলে এর চেয়ে বড় সাইজের আর্টবোর্ড নিয়ে সেটার মধ্যে রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমার আর্টবোর্ড নেওয়া হয়েছে, এখন আমার লেআউট রেডি করতে হবে। ফার্স্টে প্রত্যেকটা ডিজাইন করার আগে আপনাকে লেআউট রেডি করতে হবে। লেআউটের মধ্যে কি থাকবে? আপনার কাটিং মার্ক থাকবে, কালার গাইড থাকবে, আর সেফটি মার্ক থাকবে। সেফটি মার্কও বলে অনেকে, আবার অনেকে বলে কন্টেন্ট গাইড। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কাটিং মার্কের সাইজে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। এই অপশনটা কিভাবে আনছি বুঝতে পারছেন? রেক্টেঙ্গুলার টুলটা ক্লিক করছি, দেন আমি আর্টবোর্ডের উপরে মাউসের লেফট বাটনটাকে জাস্ট ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করলে আপনার রেক্টেঙ্গুলার অপশনটা চলে আসবে। এখানে আপনি যে কোনো কাস্টমাইজ সাইজ দিতে পারবেন, সেই সাইজের রেক্টেঙ্গুলারটা জেনারেট হয়ে যাবে। 3.25x2। ওকে করলাম। আচ্ছা, এই জিনিসটা আগে দেখেন। এখন আমি 3.25x2 বলছি দেখে যে ভিজিটিং কার্ডের সাইজ সব জায়গায় 3.25x2 এইটাই হইতে হবে এমন কিন্তু না। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে 3.5x2 করো,
সেটাই রাইট। এখন 3 পয়েন্ট, তাহলে আমি কেন 3.25 × 2 বললাম? কোশ্চেন আসতে পারে এটা। 3.25 × 2 হলো এমন একটা সাইজ, যেই সাইজে আপনি যদি ভিজিটিং কার্ডটাকে প্রিন্ট করেন তাহলে আপনার ওয়েস্টেজ সবচেয়ে কম হবে। ঠিক আছে, আমার কার্ডটা দেখেন একটু ছোট সাইজের। ছোট সাইজের বলতে এইটাই স্ট্যান্ডার্ড সাইজ। এর চেয়ে বড় কিন্তু ভিজিটিং কার্ড আছে, দেখছেন না? যেমন আমি যে আগের অফিসে যে জায়গায় জব করতাম ওইখানে ভিজিটিং কার্ডটা ছিল এত লম্বা। ঠিক আছে, আমার এইটার চেয়ে মিনিমাম হাফ, হাফ তো না, 25 ইঞ্চিস, 0.25 ইঞ্চিস বেশি ছিল। ঠিক আছে, মানে 3.5 করা ছিল ওইটা হোয়াইট। তো ওইখানে কি হয়েছে, আমি যখন 3.25 × 2 হবে, এটা কিন্তু বড় একটা প্লেট আকারে থাকে, যে কার্ডগুলো যে প্রিন্ট করা হয় এটা কেটে এইটুকু আসছে, কিন্তু এটা থাকে অনেক বড় একটা প্লেট আকারে, মানে কাগজের ইটা অনেক বড় থাকে, সেইখানে একসাথে অনেকগুলা কার্ড প্রিন্ট করা হয়, দেন ওইটাকে কেটে কেটে এরকম ছোট করা হয়। ওয়ালাইকুম আসসালাম। আপনি যখন 3.25 × 2 তে একটা ভিজিটিং কার্ড জেনারেট করবেন, সেটা যখন প্রিন্টে যাবে ওই প্লেটে সবচেয়ে বেশি পরিমাণ কার্ড আসবে, মানে একটা প্লেটে সবচেয়ে বেশি পরিমাণ কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন। কিন্তু সেখানে যদি 0.25 যদি বাড়াই দেন, সেক্ষেত্রে আপনার একটা লাইন, মিনিমাম একটা লাইন কমে যাবে। সো আপনার প্রিন্টিং কস্টটা ওইখানে বেড়ে যাচ্ছে, আপনার প্লেট বেশি লাগতেছে, যত বেশি প্লেট লাগবে তত বেশি প্রিন্টিং কস্ট বাড়তেছে। তো আপনি যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ দিল, আপনি ধরেন আপনাকে একটা সাইজ দিল, বা ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে এটার স্ট্যান্ডার্ড সাইজ কি হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে পারেন যে 3.25 × 2 হলো স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজে যদি আপনি কাজ করেন বা প্রিন্ট করেন তাহলে আপনার প্রিন্টিং কস্টটা সবচেয়ে কম হবে। ঠিক আছে, এইটা আপনি ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে পারেন। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমাকে 3.5 × 2 দিতে হবে বা 3.5 × 2.25 দিতে হবে, সেটাই রাইট। ঠিক আছে, ক্লায়েন্ট এখন টাকা খরচ করতে চাচ্ছে, সেখানে আপনার কিছু বলার নাই, আপনি ওই সাইজে ডিজাইন করে দিবেন। ঠিক আছে, তো আমরা যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটাই নিলাম। এই দুইটা মনে হয় হার্ড ডিস্ক চলে গেছে, নাইলে হার্ড ডিস্কের যে কেবলটা আছে না, বায়োস কেবলটা, ওই বায়োস কেবলটাই নষ্ট হয়ে গেছে, দেখতে হবে খুলে। তো আপনার এইখানে আমি আমার যে ভিজিটিং কার্ডটা, এইটার যে পারফেক্ট শেপটা, এই শেপে একটা রেক্টেঙ্গুলার নিছি। এখন রেক্টেঙ্গুলারটা আমি নিছি ঠিকই, কিন্তু রেক্টেঙ্গুলারটা আমার আর্টবোর্ডের বাইরে জেনারেট হয়েছে। এটাকে আমি দুইটা ওয়েতে সেন্টার করতে পারি, একটা হলো ম্যানুয়ালি ভাবে টেনে এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, আরেকটা হলো আপনার অ্যালাইনে যাব, উইন্ডো থেকে অ্যালাইনে যাব। দেখবেন আপনাদের এইখানে যদি অ্যালাইন থাকে তাহলে উইন্ডোর এইখানে অ্যালাইনে ক্লিক করা থাকবে, মার্ক করা থাকবে। যদি অ্যালাইন না থাকে সেক্ষেত্রে মার্ক থাকবে না, আপনারা অ্যালাইনে ক্লিক করলে আপনাদের অ্যালাইনের অপশনটা চলে আসবে। দেন অ্যালাইনের অপশনটা আসলো, অ্যালাইনের অপশনটা এইভাবে আসবে। ঠিক আছে, এরকম একটা অপশন আসবে অ্যালাইনের, বা এখানে তিনটা অপশন সহ আসতে পারে, একটা হলো অ্যালাইন, আরেকটা হলো পাথ ফাইন্ডার, আরেকটা কি জানি আসে একসাথে। আচ্ছা, আমার এখানে একটা করে আসতেছে, আপনাদের ওইখানে হয়তো বা অ্যালাইন পাথ ফাইন্ডার আর একটা মেবি অপশন আছে, এই তিনটা একসাথে আসতে পারে। তো ওইখান থেকে আপনারা অ্যালাইনটাকে ক্লিক করে নেবেন। অ্যালাইনটাকে ক্লিক করলাম, এখন অ্যালাইনের অপশন দেখেন। অ্যালাইনের কাজ হলো আপনার যেই অবজেক্টগুলো আছে এগুলাকে পারফেক্টলি সাইজ করা, মানে একটার সাথে আরেকটাকে অ্যাডজাস্ট করা, অ্যালাইনের কাজটা। তো অ্যালাইনের কাজ যেহেতু অ্যাডজাস্ট করা, আমি চাচ্ছি যে মাত্র দুইটা ক্লিকে আমার যে রেক্টেঙ্গুলারটা আছে এটাকে আর্টবোর্ডের সাইজেই করব। ঠিক আছে, এখন আপনারা যখন অ্যালাইনের অপশনটা আসবেন আপনাদের হয়তো বা এইরকম অপশন আসতে পারে। আপনারা যখন ফার্স্ট আপনাদের পিসিতে অ্যালাইনের অপশনটা ওপেন করবেন, আপনাদের অপশনটা আসবে এরকম। ঠিক আছে, এখন এইটাকে যদি একটু অ্যাডভান্স লেভেলে আপনি শো করতে চান, সেক্ষেত্রে এখানে দেখেন রাইট সাইডে, অ্যালাইনের রাইট সাইডে একটা হ্যামবার্গার দেওয়া আছে, এইখানে ক্লিক করলে
শো অপশন নামের একটা বাটন আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে একটা অপশন জেনারেট হবে, মানে একটা স্লাইডে আকারে একটা অপশন আসবে। তো এই অপশনটা আসলে সবার রাইট সাইডে দেখেন, এখানে যদি ক্লিক করি, এখানে একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে ফার্স্টে দেওয়া আছে অ্যালাইন টু সিলেকশন, দেন আছে অ্যালাইন টু কি অবজেক্ট, দেন আছে অ্যালাইন টু আর্টবোর্ড। আপনাদের সিলেক্ট করা থাকবে অ্যালাইন টু সিলেকশন, যেটা ফার্স্ট ওপেন করতেছেন অ্যালাইন। এপিসি তো হবে না, এপিসি তো আগেই করা, যারা আগে করছে তারা ওইটা অ্যালাইন টু আর্টবোর্ড করে রাখছে। আপনারা বাসায় যারা করবেন, ঠিক আছে, আপনাদের এখানে সিলেক্ট করা থাকবে অ্যালাইন টু সিলেকশন। তো এইটাকে আমরা করে দেব অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে দিবেন। আমার এখানে অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করলাম, করার পর আমি রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করব। রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আবার দেখাই দিচ্ছি, এখানে এই যে অ্যালাইন অবজেক্টে যাবেন, এখানে সেকেন্ড অপশনটা হলো হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ক্লিক করলে আপনার যে আর্টবোর্ডটা আছে এইটার মিডল বরাবর, এই যে হরিজন্টালি মিডল বরাবর আপনার এটা নিয়ে আসলো, ঠিক আছে, রেক্টেঙ্গুলারটাকে নিয়ে আসলো। দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যখন করলেন, ভার্টিক্যালি সে আর্টবোর্ডটা আপনার আর্টবোর্ডের মাপ অনুযায়ী, মানে আর্টবোর্ডের যে অ্যালাইন আছে এই অ্যালাইন অনুযায়ী রেক্টেঙ্গুলারটাকে অ্যালাইন করে নিল, ঠিক আছে। তো এখন আপনার যে রেক্টেঙ্গুলারটা আছে এইটা পারফেক্ট শেপে আছে। এখন দেখেন এই জায়গায় যদি ফিল কালার আর স্ট্রোক কালারের উপর দিকে আমরা যদি একটু খেয়াল করি, এখানে স্ট্রোক কালার দেওয়া আছে হোয়াইট, ফিল কালার দেওয়া আছে ব্ল্যাক, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে লেআউট করতেছি, সেক্ষেত্রে আমরা ফিল কালারটাকে নান করে দিব, ঠিক আছে। এটা অনেকেই ভুল করে যে ফিল কালারটাকে নান করে না, ঠিক আছে। তো ফিল কালারটাকে আমরা নান করে দিব, স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকবে, বা ব্ল্যাকের জায়গায় অন্য কোনো কালার দিতে পারেন, কিন্তু ফিল কালারটা মাস্ট বি নান করে দিতে হবে। তো ফিল কালারটা নান করার পর এইটাকে আমরা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, যে আমার মেনু বারে অবজেক্ট অপশনটা আছে থার্ড পজিশনে, এখানে অবজেক্টে যাব, অবজেক্টে যে পাথে যাব, পাথ, ঠিক আছে। পাথে যে অফসেট পাথ নামের একটা অপশন আছে, ফোর্থ নাম্বার অপশনটা অফসেট পাথ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা অফসেট পাথের অপশন আসবে, এইখানে প্রিভিউতে ক্লিক করব। ফার্স্টে প্রিভিউতে ক্লিক করলে আপনাদের সুবিধা কি হবে, আপনার যেই অ্যাকশনটা হচ্ছে এটা দেখাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন এটা রেজাল্ট কেমন আসবে, এটা আগেই বুঝতে পারবেন। তো প্রিভিউতে ক্লিক করে নেবেন, দেন এইখানে আপনি কালার গাইড নিতে হবে একটা, ঠিক আছে। কোনটার কাজ কি এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, একটা কালার গাইড নিতে হবে এখন আমার। তো কালার গাইডটা আমরা 0.125 নিতে পারি, 0.125 নিতে পারি, বা শুধু 1 নিতে পারি, শুধু 0.1 নিতে পারি কালার গাইডটা। তো কালার গাইডটা আমি 0.1 নিলাম আপাতত, দেন ওকে করলাম। ওকে করার পর দেখেন এই যে আমার শুধু একটা রেক্টেঙ্গুলার ছিল, সেটা দেখেন আমি যখন অফসেট পাথ করছি তখন এটা কপি হয়ে আরেকটা রেক্টেঙ্গুলার জেনারেট হয়েছে। এখন আমার এখানে টোটাল দুইটা রেক্টেঙ্গুলার আছে, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। দেন এইটা করার পর আমরা আবার এই যে আমাদের যে কাটিং মার্কটা আছে, এই কাটিং মার্কটাকে সিলেক্ট করব, অবজেক্ট পাথে যাব, সরি অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব আবার, ঠিক আছে। অফসেট পাথে যেয়ে প্রিভিউতে ক্লিক করব। এখন যে পয়েন্ট ওয়ানটা আছে, এটা আমি ফার্স্টে পয়েন্ট যে ওয়ানটা নিছিলাম এটা নিছিলাম প্লাসে, এখন এটাকে মাইনাসে নিব। তো আমি জাস্ট জিরোর আগে মাইনাসটা দিয়ে দিলাম, তো -0.1 নিচ্ছে এখন, ঠিক আছে। তো কেউ চাইলে -0.125 নিতে পারেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে টোটালি আপনার কন্টেন্টের উপরে, আপনার ভিজিটিং কার্ডে কতটুকু কন্টেন্ট যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো আমি এটাকে 0.125 রাখলাম, 125 রাখলাম, ওকে করলাম। এখন দেখেন এই জায়গায় নতুন আরেকটা রেক্টেঙ্গুলার জেনারেট হয়েছে। টোটাল আমার এখানে তিনটা রেক্টেঙ্গুলার হলো, তিনটার একটারও কিন্তু আমার ফিল কালার নাই, আমি কিন্তু ফিল কালার নান করে দিচ্ছিলাম।
তো আপনারা কাজ করার আগে মাস্ট বি ফিল কালারটাকে নান করে নেবেন। যদি নান না করেন তাহলে যে পেছনে যেগুলো আসতেছে বা সামনে যেগুলো আসতেছে এগুলো দেখতে পারবেন না, যদি ফিল কালারটা নান না করেন। তো এইখানে আমার তিনটা রেক্টেঙ্গুলার হইলো। তিনটা রেক্টেঙ্গুলারের কাজ কি, এখন আমি কেন তিনটা রেক্টেঙ্গুলার নিলাম? আমি তো ভিজিটিং কার্ডের সাইজটাই নিছি, না আমার আর্টবোর্ডের সাইজই নিছি ভিজিটিং কার্ডের সাইজে। তাহলে তিনটা রেক্টেঙ্গুলার কাজ কি? তো ফার্স্টে যে রেক্টেঙ্গুলারটা নিয়েছিলাম, এই যে মাঝখানে যেটা, সবার মাঝখানে ফার্স্টে, এটাকে বলা হয় কাটিং মার্ক। ঠিক আছে, আপনার যে ভিজিটিং কার্ডটা আছে এই মাপে কাটা হবে, ফাইনাল আউটপুটটা আপনার এই মাপে আসবে আপনার ভিজিটিং কার্ডটা। তো এইটা গেল আমার কাটিং মার্ক। দেন এরপরে যে রেক্টেঙ্গুলারটা নিয়েছিলাম যেটা একটু বাইরে চলে গেছে আমার আর্টবোর্ডের, এটা হলো আমার কালার গাইড। আপনার কালারফুল যত ডিজাইন আসবে, কালারফুল যত ডিজাইন আপনি ইউজ করবেন সবগুলা এই কালার গাইড পর্যন্ত রাখতে হবে। ঠিক আছে, উইদাউট লোগো। লোগো কিন্তু ডিজাইনের একটা এলিমেন্ট। ঠিক আছে, ওইটা অ্যাকচুয়ালি কন্টেন্টের মধ্যে যায়, ওইটার জন্য আলাদা গাইড দেওয়া আছে, এটা আমি বলতেছি। কিন্তু এখন ধরেন এইখানে এই ডিজাইনটাকে একটু লুক্রেটিভ করার জন্য বিভিন্ন রকম জিনিস ইউজ করা লাগতে পারে। কারণ এইখানে আমি একটা রেক্টেঙ্গুলার ইউজ করলাম, আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, রেক্টেঙ্গুলার ইউজ করলাম। এই রেক্টেঙ্গুলারটা যদি আপনি কোথাও ইউজ করতে চান সেটাকে আপনার মাস্ট বি কালার গাইড পর্যন্ত ইউজ করতে হবে। যদি কালার গাইড পদ্ধতি ইউজ না করেন সেক্ষেত্রে কি হবে, আপনার এটা যখন প্রিন্টিং এ যাবে তখন যদি কাটতে যায় তারা হয়তো বা কোনো একটা অংশে সাদা কিছু স্পট চলে আসতে পারে। ঠিক আছে, পেপারের যে অরিজিনাল কালারটা সেই কালারটা চলে আসতে পারে, তখন আপনার ডিজাইনটা দেখতে একটু খারাপ লাগবে। সো আমরা কালারফুল যত ডিজাইন আছে, যত অবজেক্ট ইউজ করব সবগুলাই কালার গাইড পর্যন্ত ইউজ করব। ঠিক আছে, দেন আসি ভেতরে যে রেক্টেঙ্গুলারটা সবার লাস্টে যে রেক্টেঙ্গুলার নিছি, এইটার কাজ কি? এটার কাজ হলো আমার এটাকে বলা হয় সেফটি মার্ক বা কন্টেন্ট গাইড। আপনার যত রকম কন্টেন্ট আছে, ধরেন এইখানে আমার এই ভিজিটিং কার্ডটার মধ্যে কি কি আছে, লোগো দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, আমার ডেজিগনেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, আর অফিসের অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, এই যে কন্টেন্টগুলা এইগুলো আপনার মাস্ট বি এই কন্টেন্ট গাইডের মধ্যে রাখতে হবে। এইটার বাইরে যদি যান যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডিজাইনটা আপনার গোছালো হলো না, অগোছালো হয়ে যাবে। ঠিক আছে, সো আপনার যত রকম কন্টেন্ট গুলো আছে ট্রাই করবেন এই কন্টেন্ট গাইডের মধ্যে রাখতে। তো এখানে আমার লেআউটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন লেআউট ক্রিয়েট করার পরে আরেকটা কাজ হলো, ধরেন আপনি এটার উপরে ডিজাইন করবেন, আপনি এটার মধ্যে অনেক ডিজাইন করতে পারেন। ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, ফিল কালারটা দিচ্ছি ব্লু। তো ব্লু, এখন আমি ব্লু কালারটা দিছি ঠিকই, কিন্তু আমার যে লেআউটটা আছে দেখছেন, এই লেআউটটা আমার পেছনে চলে গেছে। আমার যে ডিজাইনটা করছি, এই যে ডিজাইনটা করছি এই ডিজাইনের পেছনে চলে গেছে লেআউট। ঠিক আছে, আপনি যত নতুন নতুন ডিজাইন করবেন সেগুলোর পেছনে চলে যাবে আপনার লেআউটটা। কিন্তু নর্মালি লেআউট কি থাকে, সব সময় সবার উপরে রাখতে হয় যাতে আমার ডিজাইনটা করতে সুবিধা হয়। এইটার জন্য আপনার যে এই লেআউটটা করছেন এই লেআউটগুলোকে গাইড করে নিতে হবে। ঠিক আছে, এটাকে গাইডে রূপান্তর করে নিতে হবে। যদি গাইডে রূপান্তর করে নেন সেক্ষেত্রে আপনি এটার উপরে যতই ডিজাইন করেন না কেন আপনার ওই লেআউটটা সব সময় আপনার উপরে থাকবে ডিজাইনগুলোর। তো গাইড কিভাবে করবেন, টোটাল তিনটা রেক্টেঙ্গুলারকেই আমি একসাথে ধরলাম, ধরার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে মেক গাইডের একটা অপশন আছে। ঠিক আছে, মেক গাইডে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনার দেখেন যে তিনটা রেক্টেঙ্গুলার নিছিলেন, এই তিনটা রেক্টেঙ্গুলার যে ব্ল্যাক কালার ছিল এই ব্ল্যাক কালারটা চলে গেছে, আপনার ওই লাইনগুলোকে এখন একটু স্কাই ব্লু টাইপ দেখাচ্ছে। ঠিক আছে, যদি স্কাই ব্লু টাইপ দেখায় আপনি আমি কিন্তু এইখান থেকে স্কাই ব্লুটা কপি করি নাই। ঠিক আছে, আমি মেক গাইড করছি পরে অটোমেটিক এটা স্কাই ব্লুটা নিয়ে নিছে। এখন মেক গাইডের কালারও চেঞ্জ করা যায়, সেটা ভেতর থেকে করতে হয়। যদি কেউ চেঞ্জ করেন সেই কালারে দেখাবে।
হ্যাঁ, না না না, মেক গাইডের কালার আপনার ফাইনাল আউটপুটে শো করবে না। এর জন্যই মেক গাইড করতে হয়। আপনি যে লেআউটটা নিছেন এই লেআউটটা তো রাখতে পারবেন না। এই লেআউটটা যদি রেখে দেন তাহলে আপনার ডিজাইনটা একটু খারাপ দেখা যাবে। দেখেন এই যে আমার এই ডিজাইনটা যে করা হয়েছে এইটার মধ্যেও কিন্তু লেআউট দিয়ে করা হয়েছিল, কিন্তু এখানে কোনো রেক্টেঙ্গুলার দেখতে পাচ্ছেন সাইড দিয়ে? তো ওই কি করছে, লেআউটটা করার পর সেটাকে মেক গাইড করে দিছে। মেক গাইডটা আপনার ফাইনাল আউটপুট আর আসবে না। এটাকে যদি জেপিজি করেন সেক্ষেত্রেও আসবে না, যদি প্রিন্টে পাঠান সেক্ষেত্রেও আসবে না। ঠিক আছে? তো আপনারা লেআউটটাকে মাস্ট বি মেক গাইড করে নেবেন। এখন অনেকে কি করে, আর আমি এখানে কি করছি তিনটাকে মেক গাইড করে ফেলছি। ঠিক আছে? অনেকে কি করে আপনার এই জাস্ট কন্টেন্ট গাইড যেটা আছে কন্টেন্ট গাইডটাকে মেক গাইড করে, কন্টেন্ট গাইডটাকে মেক গাইড করে দেন আপনার ডিজাইন শেষ হইলে বাকি যে দুইটা আছে এই দুইটাকে কন্ট্রোল 3 প্রেস করলে হাইডের অপশন আসবে আপনার। আপনার যে কন্টেন্টগুলো সিলেক্ট করে কন্ট্রোল 3 প্রেস করবেন সেগুলো হাইড হয়ে যাবে। ঠিক আছে? আবার কন্ট্রোল 3 প্রেস করলে ওইগুলা চলে আসবে। শর্টকাটটা একটু লিখে নেন, কন্ট্রোল 3 প্রেস করলে আপনার যে অবজেক্টগুলো সিলেক্ট করে আপনি কন্ট্রোল 3 প্রেস করবেন সেগুলো হাইড হয়ে যাবে। তো অনেকে কি করে শুধুমাত্র সেফটি মার্কটাকেই আপনার মেক গাইড করে নেয়, বাকি অবজেক্ট গুলাকে ডিজাইন শেষে বাকি যে লেআউটের দুইটা রেক্টেঙ্গুলার আছে এটা ডিজাইন শেষে হাইড করে দেয়। এখন আপনারা এইভাবেও করতে পারেন, আমি যেভাবে দেখাইছি টোটালটাকে ধরে মেক গাইড করে দিছি এইটাও করতে পারেন। যদি টোটালটা ধরে মেক গাইড করে দেন সেক্ষেত্রে আপনার আর হাইড করার কোনো কাজ করা লাগতেছে না। ঠিক আছে? আপনি জাস্ট যেভাবে আছে সেইভাবে লাস্টে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে? এখন এটা আসলে আমার একটা ভিজিটিং এর একটা পার্ট করার ক্ষেত্রে এইরকম একটা লেআউট রেডি করলাম। এখন আমার ডিজাইনটা যদি ব্যাক টু ব্যাক হয়, আমি ভুলে একটা আর্টবোর্ড নিয়ে নিছিলাম ফার্স্টে, কিন্তু আমার ডিজাইনটা ব্যাক টু ব্যাক আসতেছে, সেক্ষেত্রে আমি কি করব? এই যে আমি লেআউট করছি, লেআউট করার পরে আর্টবোর্ড টুলে ক্লিক করব, লেআউট কমপ্লিট করার পরে আর্টবোর্ড টুলে ক্লিক করব, দেন এইখানে অল্টার চেপে মাউস কিবোর্ডের অল্টার চেপে ধরে রাখবেন, ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্রাগ করবেন। ঠিক আছে? ড্রাগ করা শেষে শিফট প্রেস করবেন। যদি শিফট প্রেস নাও করেন সেক্ষেত্রেও হবে, কিন্তু শিফট প্রেস করলে কি আমি যে লাইনে টান দিয়ে নিয়ে গেছি সেই লাইন সোজাসুজি হবে। দেখেন আমি এখন একটা পজিশনে আছি, যদি শিফট প্রেস করি এটা উপরের দিকে চলে যাইতেছে। দেখছেন? তো শিফট প্রেস করলে কি আপনার জিনিসটা সোজাসুজি হবে। শিফট প্রেস করলাম, দেন এইখানে এনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে আমার দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে জাস্ট আরেকটা অংশ আরেকটা জায়গায় ছেড়ে দিবেন, মাঝখানে একটু গ্যাপ রাখবেন। তো আমার এখানে দুইটা আর্টবোর্ড জেনারেট হইলো। আর্টবোর্ড জেনারেট করার পর এখন আমার ডিজাইন করতে হবে। আমি ডিজাইনে কি ডিজাইন করব? আমার ফার্স্টের যে এটা আসতেছে এইটা হবে আমার ফ্রন্ট পার্ট, এটা হলো আমার ফ্রন্ট পার্ট, এটা হলো আমার ব্যাক পার্ট। ঠিক আছে? তো আমি ফ্রন্ট পার্টটা আগে ডিজাইন করি। ফ্রন্ট পার্টে নরমালি কি থাকে, লোগোটা থাকে আর হলো কিছু ইনফরমেশন দেওয়া থাকে টুকটাক। এখন লোগোটাকে আপনি যে কোনো ভাবে সাজাতে পারেন। ধরেন আমার যে ভিজিটিং কার্ডটা আছে এটা করা হয়েছে একটা রেক্টেঙ্গুলার নেওয়া হয়েছে, রেক্টেঙ্গুলার নিচে এটাকে ব্ল্যাক করে দিচ্ছে, ব্ল্যাক করে দেওয়ার পর এটার যে লোগোটা এই লোগোটা এখানে দেওয়া হয়েছে। আমার কাছে তো ওই কালার স্প্রে লোগোটা এখন নাই, আমি জাস্ট আমার একটা লোগো দিয়ে দেখাচ্ছি, ডেমো লোগো। জি,
না না না, আমি লোগোটা একটা ডেমো হিসেবে একটা লোগো বানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার একটা ডেমো লোগো হিসেবে নিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে জাস্ট এইখানে রাখলাম, এটা আমার লোগো হিসেবে কাজ করলো, ঠিক আছে? আমি একটা ভিজিটিং কার্ডের ডেমো দেখাচ্ছি আপনাদের। আপনার বাসায় যেয়ে এই ওয়েতে ভিজিটিং কার্ড গুলা করার ট্রাই করবেন, ঠিক আছে? তো এখানে আমার লোগোটা দিলাম, দেন আমার এখানে নিচে কিছু ইনফরমেশন যদি দেওয়া লাগে, ধরেন ফ্রন্ট পার্টে কি কি ইনফরমেশন আসতে পারে, আপনার কোম্পানির যদি কোনো টিএনটি নাম্বার থাকে, ঠিক আছে, টিএনটি নাম্বারটা আপনার ভিজিটিং কার্ডের ফ্রন্ট পার্টে আসতে পারে। কোনো যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা আপনার ফ্রন্ট পার্টে আসতে পারে। কোনো যদি ফেসবুক পেজ থাকে, ওইটার লিঙ্কটা আপনার ফ্রন্ট পার্টে আসতে পারে যদি দিতে চান। না দিলে কোনো কিছুই দেওয়া লাগে না। যদি দিতে চান এই জিনিসগুলো আপনি, মানে যেগুলো মেন মেন জিনিসগুলো একটা কোম্পানির, কোনো পার্সনের কিছু এখানে দিবেন না কিন্তু ফ্রন্ট পার্টের ক্ষেত্রে। ধরেন তারপরে যদি কোনো মেল আইডি থাকে, কোম্পানির মেল আইডি থাকে না, লাইক info@, আমাদের যেমন আছে, আমাদের কালার স্প্রের জন্য যদি বলি, আমাদের কালার স্প্রেতে আছে info@colourspray.net, ঠিক আছে? এটা কোম্পানির মেন যেটা। আপনি যদি আমার কালার স্প্রে সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে আমার এই মেল আইডিতে যদি মেল করেন আপনাকে ইনফরমেশন দেওয়া হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি চাইলে ফ্রন্ট পার্টে দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না এগুলো নেসেসারি না, আমি দিব না, সেক্ষেত্রে আপনাকে কেউ ফোর্স করবে না যে দিতে হবে। যদি ক্লায়েন্ট চায় আপনার কাছে, সেক্ষেত্রে আপনার ওই জিনিসগুলো দিতে হবে, যে আমার ফোন নাম্বারটা এখানে দিতে পারি, বা ইমেল আইডিটা দিতে পারি, বা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি, বা ফেসবুক পেজ বা টুইটার পেজ, এগুলা লিঙ্কগুলো এখানে দিতে পারি। হ্যাঁ, এইগুলোর জন্য আইকন ইউজ করতে হবে, কিন্তু আইকন আজকে আমি আপনাদের দেখাবো না, আপনাদের বাসায় আইকনটা আমি প্র্যাকটিস হিসেবে দিব, কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব একটু পরে। তো আমি লোগোটাকে বসাইলাম এখানে। যদি এখন আমি চাই আমার কোম্পানির কোনো ফোন নাম্বার এখানে দিতে, তো ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমি নিচে একটা রেক্টেঙ্গুলার জেনারেট করলাম, ঠিক আছে? এখন সরাসরি যদি ব্ল্যাকে দিয়ে দেই, জিনিসটা সুন্দর লাগতেছে না। আপনি চাইলে সরাসরি ব্ল্যাকেও দিতে পারেন, সমস্যা নাই। তো এইখানে আমি এইটুকু জায়গা নিলাম, নেওয়ার পর এইখানে এখন এইটা দিব। এখন দেখেন, ফার্স্টে আমি বলছিলাম যে এই যে সেফটি মার্কটা কোনো কন্টেন্টের ক্ষেত্রে ব্রেক করবেন না, কিন্তু কোনো কোনো ডিজাইনের ক্ষেত্রে এই সেফটি মার্কটা আপনার ব্রেক করা লাগতে পারে। যেমন আমরা যখন ফিউচারে ফ্লায়ার ডিজাইন দেখব, ফ্লায়ার ডিজাইনে যখন ফুটারটা করা হয়, ফুটার বলতে নিচের অংশটা বোঝায়, সেখানে যদি কোনো ইনফরমেশন দিতে হয়, সেক্ষেত্রে আমার মাঝে মধ্যে এই যে সেফটি মার্কটা এটা ব্রেক করা লাগতে পারে। যেমন এই যে ভিজিটিং কার্ডে যে ফ্রন্ট পার্টটা করতেছি, এটার ভেতরে যদি আমি আমার ওই যে ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে যাই, আমার সেফটি মার্কটা ব্রেক করতে হবে। কিন্তু সেফটি মার্কটা যে ব্রেক করব, সেইটারও একটা নিয়ম আছে, কতটুক আমি ব্রেক করতে পারি, ঠিক আছে? এখন এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিছি, রেক্টেঙ্গুলার নিয়ে একটা ডেমো লেখা নিচ্ছি, ধরেন ফোন নাম্বারটা নিলাম 000, একটা মেল আইডি নিলাম, জিমেলে নিচ্ছি,
ধরেন আমি এই দুইটা জিনিস ইউজ করবো এখানে, চাইলে ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। আমি ওয়েবসাইটটি ইউজ করে দেখাচ্ছি। logo.com। এই তিনটা জিনিস আমি চাচ্ছি যে আমার এইখানে ইউজ করব ফন্ট পার্টে। ফন্ট পার্টে ইউজ করার জন্য তিনটা জিনিস নিলাম। এখন এই তিনটা জিনিস যদি সরাসরি বসাই দেই, জিনিসটা দেখতে অনেক খারাপ লাগবে। সরাসরি বসাই আগে দেখেন। এখানে আমরা তিনটা জিনিস একসাথে অ্যাড করব কি করে? তিনটা জিনিস আপনি একসাথে অ্যাড করেছেন। অ্যাড করি না একসাথে। আপনি মুভ করে দিয়েছেন একসাথে তিনটাই যাচ্ছে কিন্তু। তিনটাকে একসাথে সিলেক্ট করছি আমি। আচ্ছা, সিলেক্টটা কিভাবে করব? তিনটা জিনিস এখানে রাখা আছে। এইখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করছি, ক্লিক করে মাউসটাকে ড্রাগ করে তিনটার উপরে নিয়ে আসছি। তিনটা জিনিস একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তারপর সিলেক্ট করার পরে এখন এটাকে যদি আপনার উপরে নিচে মনে হয়, ধরেন এই লোগো লেখাটা এখানে ছিল, ফোন নাম্বার লেখাটা এখানে ছিল, যদি উপরে নিচে মনে হয় সেই ক্ষেত্রে তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যেটাকে আপনার পারফেক্ট মনে হচ্ছে, তিনটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে যেইটাকে আপনার পারফেক্ট মনে হচ্ছে, ধরেন আমি মনে হচ্ছে যে লোগো লেখাটা পারফেক্ট জায়গায় আছে, এইটাকে আমি আলাদা একটা মার্ক করব। ফার্স্টে তিনটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে মাউসের কিবোর্ডে কোনো কিছু কিন্তু প্রেস করি নাই। একটা ওয়েতে আপনি ড্রাগ করে তিনটাকে সিলেক্ট করতে পারেন, আর একটা ওয়ে করতে পারেন হলো একটাকে সিলেক্ট করছেন, শিফট প্রেস করছেন, শিফট প্রেস করে আরেকটাতে ক্লিক করছেন, আরেকটাতে ক্লিক করছেন। এইভাবে দুইটা ওয়েতে আপনি একাধিক জিনিস মার্ক করতে সিলেক্ট করতে পারেন। এখন সিলেক্ট করার পর আপনার কাছে মনে হচ্ছে যে মনে হচ্ছে কি এটা পারফেক্ট অ্যালাইনে নাই, এখন এটাকে একটা লাইনে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এই যে লোগো লেখাটা, এই লোগো লেখাটা পারফেক্ট জায়গায় আছে। পারফেক্ট জায়গায় আছে যেহেতু এটাকে আলাদা মার্ক করবেন। মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন এখন সিলেক্ট করা অবস্থায় এইটার উপর যখন মাউসের লেফট বাটন ক্লিক করছি, এই জিনিসটা আলাদা একটা মার্ক দেখাচ্ছে। দেন মার্ক করা অবস্থায় এই যে মার্ক করার পর আপনি যাবেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, তাহলে আপনার যে লেখাগুলো আছে এটা একটা পারফেক্ট অ্যালাইনে চলে আসবে। এখন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে যদি আপনার এটা পারফেক্ট মনে না হয়, সেই ক্ষেত্রে এখানে ভার্টিক্যাল অ্যালাইন বটম করতে পারেন। ঠিক আছে? আমি ভার্টিক্যাল অ্যালাইন বটমটা প্রেস করলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে টোটালটা পারফেক্ট একটা অ্যালাইনে আছে। তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিয়ে গেছি, ছোট করছি। দেন শিফট প্রেস করে টোটাল লেখাটাকে ছোট করছি। এখন এতটুকু ছোট করলাম। আমি এটাকে এখানে রাখছি। আচ্ছা, এখানে ফার্স্টে আমার ধরেন এখানে ডেমো একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তারপরে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, তারপরে এখানে ডেমো একটা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট বা আপনার কোম্পানির যে মেইল অ্যাকাউন্ট, ওয়েব মেল যেটা, এটা দিয়ে দেওয়া থাকতে পারে। ঠিক আছে? ওইটা লিংক দেওয়া থাকতে পারে। তো এইখানে আমি একটা লিংক দিছি। দেওয়ার পর এখন এই জিনিসটা যে আমি বসাইছি, এই জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। এখন এইটার পাশে যদি আমি কোনো আইকন ইউজ করি, সেটা দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে? আপাতত আমি দেখাচ্ছি পিএনজি দিয়ে আপনাদের। কারণ আপনার আমার ফার্স্ট কি আইকনটা লাগবে? ফোন আইকন, ওয়েব আইকনটা লাগবে ফার্স্টে। তারপর লাগবে ফোন আইকনটা। কপি করে নেওয়া যায়, ডাউনলোড না করে। নেওয়া যায়। কপি করবেন কিভাবে? এখানে রাইট বাটন ক্লিক করলে কপি হবে। সরি, লিংক অ্যাড্রেস কপি করছি, কপি ইমেজ।
সেটাকে জাস্ট এইখানে এনে ছেড়ে দেবেন। কিন্তু পিএনজির ক্ষেত্রে যদি কপি করেন, জেপিজির ক্ষেত্রে কপি করলে আপনার পারফেক্টলি আসবে। পিএনজির ক্ষেত্রে কপি করলে কি হয়েছে দেখছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, তো কপি করলে আপনার পিএনজি কপি করলে লাভ হচ্ছে না, ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তারপরে কি লাগতেছে, মেল আইকন। আর আপনারা পিএনজি ইউজও করবেন না, ঠিক আছে? আপনারা কি ইউজ করবেন সেটা একটু পরে বলতেছি আমি। আপাতত দেখাচ্ছি যে এটা একটু ফলো করেন। আপনাদের ইউজ করতে হবে ভেক্টর ফাইল। এখন আপনারা ভেক্টর কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব একটু পরে। আচ্ছা, কোনো পিএনজি এন্ড জেপিজি যদি ইলাস্ট্রেটর ওপেন করেন, দেখবেন ইমেজের মাঝখানে এরকম একটা ক্রস চিহ্ন আসতেছে। এই ক্রস চিহ্নটাকে কেটে নিতে হবে আমার, ঠিক আছে? এই ক্রস চিহ্নটা থাকা মানে আপনার যে সোর্স ফাইলটা আছে, সোর্স ফাইলটার সাথে আপনার এই ইলাস্ট্রেটর ফাইলটা কানেক্টেড আছে, ঠিক আছে? তো আপনি যদি এই ক্রস চিহ্নটা না কাটেন, আপনি যদি আপনার সোর্স ফাইলটাকে কোনো কারণে ডিলিট করে দেন, আপনার ইলাস্ট্রেটর ফাইল থেকে ওই ফাইলগুলো মানে যেই অবজেক্টগুলো আপনি নিয়ে আসছিলেন বাইরে থেকে, সেইগুলা ইলাস্ট্রেটর ফাইল থেকেও রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যখন কোনো ইমেজ ইমেজ বলতে জেপিজি বা পিএনজি ইলাস্ট্রেটর ওপেন করবেন, সবগুলাতে এরকম ক্রস মার্ক দেখাবে। তো ক্রস মার্কটাকে আপনি ধরে এখানে এই যে ইমবেডের একটা অপশন আছে সাব মেনু বারে, আপনি যখন কোনো ইমেজ ধরবেন ইমবেডের অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ক্রস মার্কটা চলে যাবে, ঠিক আছে? চলে গেল। এখন এটাকে আমি কি করি, ছোট করি। যদি পারফেক্টলি ছোট করতে চান, আমি এর আগে 2টা ক্লাস রিপিট করছি যে শিফট চেপে ছোট করতে হবে, মানে এটার সাইজ যেটা আছে সেই সাইজটা ধরে রেখে যদি ছোট করতে চান, শিফট চেপে ছোট করতে হবে। আচ্ছা, আমি মাঝখান দিয়ে একটা কাজ দেখাই দিচ্ছি, ঠিক আছে? ভিজিটিং কার্ডটা আমরা একটু পরে দেখি। আপনাদের এই আইকনগুলা, একটা হোমওয়ার্ক দিছি কি আপনারা 5 থেকে 6টা ভিজিটিং কার্ড করে নিয়ে আসবেন, যেহেতু দেখাচ্ছি, ঠিক আছে? এইটা গেল একটা হোমওয়ার্ক। আরেকটা, হ্যাঁ, ওই যে কপি করে করে নিয়ে আসবেন। হ্যাঁ, এটা আমাকে দেখাইতে হবে, আমাকে করে নিয়ে এসে দেখাইতে হবে না। আপনাদের যে গ্রুপ আছে এটা অ্যাড আছেন না সবাই? সবাই তো অ্যাড আছেন, আপনি অ্যাড আছেন? ওনাকে একটু অ্যাড করে নিন আপনাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এখনই অ্যাড করে নেন ওনাকে। হ্যাঁ, আপনিও নাই? ওই যে সাব্বির ভাইয়ের সাথে যাওয়ার সময় দেখা দেখা করবেন, যে আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিন। আপনিও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? তো আপনাদের আরেকটা কাজ থাকবে হলো এই যে যে কয়টা আইকন আছে, এই ওয়েব আইকনটা বাদে আপনাদের আইকন ইউজ করতে হবে কয়টা, ফোন আইকন, তারপর হলো গিয়ে আপনার এই যে মেল আইকন, লোকেশন আইকন, মোবাইল আইকন, মোবাইল যেটা এটা গেল ফোন আইকন, আরেকটা থাকে মোবাইল আইকন, আরেকটা থাকে হলো গিয়ে হোম আইকন। এই 5টা আইকন আমাকে করে নিয়ে এসে দেখাইতে হবে। এরকম জেপিজি বা পিএনজি গুগল থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে পেন টুল যে আছে, পেন টুল দিয়ে এই আইকনগুলো ক্রিয়েট করবেন। কিভাবে করবেন, ধরেন যদি আমি ফোন আইকনটা দেখাই, অল্প একটু দেখাই দিলেই তো হবে মনে হয়, বাকিটা করতে পারবেন। আমি যদি ফোন আইকনটা দেখাই, এইখানে একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? একটা আর্টবোর্ড নিছি, আমি ফিল কালারটাকে নান করে নিচ্ছি, স্ট্রোকটাকে দিয়ে নেবেন। আমি যদি কাজ করি তাহলে যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা টোটালটাকে নান করে নেয়, কিন্তু আপনারা যেহেতু নতুন, আপনারা ফিল কালারটাকে নান করে নেবেন, স্ট্রোক কালারটাকে ওপেন করে যে কোনো একটা কালার দিয়ে নেবেন। তো স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক আছে, আপনারা চাইলে ব্ল্যাকের জায়গায় অন্য কিছু দিতে পারেন। এটাকে চাইলে আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারেন, ঠিক আছে? আর্টবোর্ডের বাইরে কাজ করে দেন, আর্টবোর্ডের ভেতরে নিয়ে যাবেন পরে, ঠিক আছে? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, নেওয়ার পরে
এইটা থেকে একটা হ্যান্ডেল বের করে নিলাম, দুইটা হ্যান্ডেল বের হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা, ঠিক আছে। তারপরে এইখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ক্লিক করে ধরে রাখছি, কিন্তু আমি ধরে রেখে মাউসটাকে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে কি হলো, এই যে আমার দুইটা হ্যান্ডেল বের হইছে, আর যে এই কর্নারটা আছে এটা একটু কার্ভ আকারে চলে আসলো। এখন কার্ভ আকারে আসলো ঠিকই, কিন্তু এখানে আমি কিছু বুঝতে পারতেছি না স্ট্রোকের জন্য। তো আপনারা কি করবেন, এই যে আমি এখানে বেশি ছোট করে ফেলছি তো আইকনটা, এর জন্য স্ট্রোকটা অনেক মোটা দেখাচ্ছে। দ্যাটস ওয়াই বুঝতে পারতেছি না যে কি হয়েছে। আপনারা যখন আইকনটা করবেন, বাসায় করবেন যখন, তখন আইকনটা বড় করে তারপরে কাজ করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। আমি ধরেন, হ্যাঁ, ছোট করে করলে স্ট্রোক কমাই নিতে হবে বা স্ট্রোকটাকে নান করে নিতে হবে, ঠিক আছে। যেমন স্ট্রোক যদি নান করে নেন, আপনার এখানে স্ট্রোকে একটা কালার আসছে, তো এই কালারটা আর দেখাবে না, জাস্ট একটা এই যে ব্লু লাইন দেখাবে, ঠিক আছে। যদি কেউ এইভাবে করতে চান, এইভাবে করতে গেলে সবচেয়ে সহজ। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইনটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাচ্ছে, আপনার পার্টটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাচ্ছে, এটা বুঝতে সুবিধা হবে। তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি জেনারেট করছি, এই এরিয়াটা দেখেন কার্ভ হয়ে গেছে, কার্ভ হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার সোজা। তো এইখানেই আমার এই হ্যান্ডেলটা লাগতেছে না, এই হ্যান্ডেলটাকে আমি অল্টার প্রেস করে, কিবোর্ডে অল্টার প্রেস করছি, অল্টার প্রেস করে এই যে মাউসের কার্সরটাকে আমি আর্টবোর্ডের উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। বা এই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অল্টার প্রেসও করা লাগে না, ফটোশপের ক্ষেত্রে মাস্ট বি অল্টার প্রেস করতে হবে যদি হ্যান্ডেল রিমুভ করতে চান। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার অল্টার প্রেসও করা লাগে না, আবার কেউ যদি করতে চান করতে পারেন, সমস্যা নেই। তো এইখানে নিয়ে যে মাউসের লেফট বাটনটা ক্লিক করলে আপনার এই যে এই পাশে যে হ্যান্ডেলটা বের হয়েছিল, এই হ্যান্ডেলটা কেটে গেল, ঠিক আছে। এই হ্যান্ডেলটা কেটে গেল। এখন এইখান থেকে আমার এইটুকু এরিয়া সোজা আসতেছে, তো এইখানে আমি জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করব, ক্লিক করলে আমার এইটুকু লাইন ক্রিয়েট হয়ে গেল। এখন এইখান থেকে এইটুকু জায়গা আবার কার্ভ, এই কার্ভ শেপটা করার জন্য এইখান থেকে আমি আর একটা হ্যান্ডেল বের করতে হবে। আমি একটা হ্যান্ডেল বের করলাম। হ্যান্ডেলটা কিভাবে বের করলাম, মাউসের সরি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এনে ছেড়ে দিলাম, একটা হ্যান্ডেল বের হইছে। এখন মাউসের লেফট বাটনটা আমি মাউসের কার্সরটা কিন্তু অবশ্যই হ্যান্ডেল বের করার জন্য বা হ্যান্ডেল কাটার জন্য মাউসের কার্সরটা অবশ্যই অ্যাঙ্কর পয়েন্টের উপর নিতে হবে। এটা কিন্তু একটা অ্যাঙ্কর, এই যে লেখা আসতেছে দেখছেন, ওই দিন লেখা আসতেছিল না, আজকে ঠিকই লেখা আসতেছে, ওই যে এটার নাম কিন্তু অ্যাঙ্কর, সবুজ কালি দিয়ে লেখা আসতেছে দেখেন। তো অ্যাঙ্করের উপরে আপনি যখন অ্যাঙ্কর বাইরে যখন রাখতেছেন কোনো কিছু লেখা আসতেছে না, যখন অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের কার্সরটা নেবেন তখন একটা সবুজ একটা নোটিফিকেশন দেখাবে যে না, এটা আপনি আপনার মাউসের কার্সরটা এখন অ্যাঙ্করের উপরে আছে। আর মাউসের যে কার্সরটা, পেন টুলের যে আইকনটা, এটা নিচে দেখেন একটা আইকন আছে, এই আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন বাইরে রাখতেছি তখন কোনো আইকন নাই, কিন্তু যখন অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে নিচ্ছি তখন আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা আইকন অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এই আইকনটা যখন আসবে তখন কিবোর্ডের অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্রাগ করবেন। ড্রাগ করলে আপনি যেখানে ছাড়বেন সেইখানে একটা হ্যান্ডেল জেনারেট হইলো। এটা কিন্তু কোনো পাথ না, এটা একটা হ্যান্ডেল। এটা আপনাকে হেল্প করবে এই কার্ভ শেপটাকে পারফেক্ট করতে, ঠিক আছে। তো এটা এখানে গেল, দেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম আমি, নিয়ে আমার মাউসটাকে একটু ড্রাগ করছি, যতটুকু কার্ভ শেপ করা দরকার করছি। দেখেন এখন আমার কার্ভ শেপটা পারফেক্ট হয় নাই। এখন এটাকে যদি আমি পারফেক্ট করতে চাই, হ্যান্ডেলের মাধ্যমে পারফেক্ট করতে পারবো। হ্যান্ডেলটা কেন বের করতেছি, আমার যে কার্ভ শেপগুলো হচ্ছে এটাকে যাতে পারফেক্ট করতে পারি, ঠিক আছে। তো ফার্স্টে আমি এইখানে আমার যে শেপটা আছে এটাকে ঠিক করে নিলাম, এইখান থেকে এই হ্যান্ডেলটাকে মুভ করে, দেখেন এখন যে আমার পার্টটা আছে এই পার্টটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে। এখন এই জায়গায় কিছু পিক্সেল ফেটে গেছে, দ্যাটস ওয়াই দেখতে পারফেক্ট লাগতেছে না, কিন্তু এটাকে যখন আমি ফিল কালার দিব তখন আমার যে ফোন আইকনটা আসবে সেটা পারফেক্ট শেপে আসবে, ঠিক আছে। তো এইটুকু জায়গা আমরা করব কিভাবে বুঝলাম, দেন এইখান থেকে এইখানে আমরা যখন পেন টুল দিয়ে কোনো কাজ করব, ট্রাই করব যত কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করা যায়। যত কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবেন তত ভালো, যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবেন তত খারাপ, ঠিক আছে।
এখান থেকে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলে আমার এনাফ। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন এটাকে হ্যান্ডেল দিয়ে ঠিক করে নিব। ঠিক করে নিলাম। দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমার এইটুকু এরিয়া হয়ে গেছে। বাকিটুকু এরিয়া অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, হ্যান্ডেল দিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে আপনারা পাত করবেন, ঠিক আছে। এখন পেন্সিলের নিয়ম কি, পাত করার জন্য আপনার যেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি কাজটা স্টার্ট করছেন মাস্ট বি সেই অ্যাঙ্কর পয়েন্টে যে শেষ করতে হবে। তো এইটুকু আপনারা বুঝছেন কিভাবে কার্ভ করবেন, ঠিক আছে। বাকিটা আমি আজকে আর দেখাচ্ছি না, আপনার বাসায় থেকে করে নিয়ে আসেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, ঠিক আছে। আমি আপাতত এইটুকু কমপ্লিট করে দিচ্ছি, যেহেতু আমাদের টপিক অন্য ছিল। ধরেন এইরকম একটা শেপ আসবে, আপনি যেখান থেকে শুরু করছেন মাস্ট বি সেইখানে যে শেষ করতে হবে। শেষ করার পর এইটার মাঝখানে যদি ফিল কালার দেন, ফিল কালার দিলাম, ফিল কালার দিলে আপনার ডিজাইনটা এরকম আসবে, ঠিক আছে। সাইডের অংশটা আমি ঠিক মতো করি নাই, কিন্তু এই অংশটা আমি ঠিক মতো মেজারমেন্ট করে করছি, দ্যাটস ওয়াই এই অংশটা আমার পারফেক্ট হয়েছে, বাইরের অংশটা পারফেক্ট হয় নাই, ঠিক আছে। আপনারা এইভাবে পেন টুল দিয়ে এই ফোন আইকন লেখেন, কি কি হোমওয়ার্ক থাকবে। ফোন আইকন, দেন মেল আইকন, লোকেশন আইকন, মোবাইল আইকন, আর হলো হোম আইকন। এগুলো গুগলে সার্চ করলে পাবেন। এই 5টা আইকনকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে পেন টুল দিয়ে ট্রাই করবেন। আইকন লিখে পিএনজি লিখবো? হ্যাঁ, পিএনজি লিখতে পারেন বা জেপিজি লিখতে পারেন। হোম, হোম আইকন, ফোন আইকন আর লোকেশন আইকন, এই তিনটা লিখছেন। মোবাইল আইকন আর হলো আপনার কি কি বলে হোম আইকনটা, হ্যাঁ ওয়েব আইকনটা আপনাদের করতে হবে না, ঠিক আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট থেকে হ্যান্ডেল কিভাবে রিমুভ করবো? রিমুভ, রিমুভ কিভাবে করবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য এই যে মাউসের কার্সরটাকে অ্যাঙ্কর পয়েন্টের উপর নেবেন, মাউসের লেভেল ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টে চলে গেছে, ঠিক আছে। তো এইটা গেল আমার এখন আমি এই যে আমার ভিজিটিং কার্ড, আমার টপিক ছিল, আমি ভিজিটিং কার্ডে চলে যাচ্ছি। এখন আমার আইকনগুলোকে ভিজিটিং কার্ডে বসাইতে হবে। আমি এখানে কিছু আইকন নিছি, তো এটাকে রাউন্ড শেপের মধ্যে নিয়ে নিই। রাউন্ড শেপের মধ্যে নিলাম। এটাকে অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন তো করতে পারবেন না, অ্যালাইন করতে পারবেন না, আর্টবোর্ডের সাথে কিভাবে অ্যালাইন করবেন সেটাও দেখাইছি। আপনি যেই কয়টাকে সিলেক্ট করতেছেন সেটার সাথে কিভাবে অ্যালাইন করবেন এটাও দেখাচ্ছি। আবার দেখাই দিচ্ছি। ধরেন ফোনের এই দুইটা, একটা রাউন্ড শেপ, একটা ইলিপস নিছি, আর ফোনের আইকনটা আমার আছে, এইটাকে আমি এখন হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করতে চাচ্ছি, ঠিক আছে। তো দুইটাকে আমি নিলাম, নেওয়ার পরে এই যে আমার যে ইলিশটা আছে, দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ইলিশটা আছে এইটাকে আলাদা একটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম, আর ইলিশটা মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পরে এইটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। দেন এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন যাতে নড়ে না যায়। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, লিখে নেন। আমি কিন্তু পিএনজিটাকে করতেছি
বলতেছি আপনারা কিন্তু ভেক্টরটাকে করবেন, ঠিক আছে? আপনারা ট্রাই করবেন ভেক্টরটাকে করার। ভিজিটিং কার্ড আপনাদের হাতে 3 দিন সময় আছে। 3 দিন, আজকে কি বার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন সময় আছে। আজকে সহ 4 দিন, ঠিক আছে? আজকে এবং কালকে করবেন হলো আপনার আইকনগুলা, পেন টুল দিয়ে আইকনগুলা করবেন, ঠিক আছে? দেন আইকনগুলা করার পর আইকনগুলা যদি হয়ে যায়, তারপরে আপনার এই ভিজিটিং কার্ডে ওই আইকনগুলো বসাবেন। তারপরে ভিজিটিং কার্ড করা বাকি যে 2 দিন আছে, ওই 2 দিনে ভিজিটিং কার্ডগুলো করবেন, ঠিক আছে? তো ফার্স্টে যাচ্ছে আমার মেল আইকন, মেল আইকনটাকে আমি বসাচ্ছি। ওটাকে আরেকটু ছোট করে নিতে হবে। কন্ট্রোল জি চাপলে হবে গ্রুপ। আর কন্ট্রোল শিফট জি যদি চাপেন সেক্ষেত্রে আনগ্রুপ হয়ে যাবে। বা এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, ধরেন দুইটা অবজেক্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছেন, এইখানে এই যে গ্রুপ আনগ্রুপের অপশন আসবে, ঠিক আছে? এখন যেটা আপনার কিবোর্ডের শর্টকাট আছে সেটা আপনার ওইখানে তো আর রাইট বাটন ক্লিক করে আনার দরকার নাই। কিছু জিনিস কিবোর্ড দিয়ে কাজ করতে হবে, কিছু জিনিস আপনার মাউস দিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি একটা ডিজাইন সবচেয়ে ইজি ওয়েতে কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমার মেল আইকনটাকে আমি মেলের আগে বসাই দিচ্ছি, ওয়েব আইকনটাকে দিচ্ছি ওয়েবের আগে, আর ফোন আইকনটাকে দিচ্ছি ফোনের আগে, ফোন নাম্বার আগে। তিনটাকে দিলাম। এখন এখন ধরেন এইখানে আমার 3টা অবজেক্টকে সিলেক্ট করতে হবে, এই 3টা জিনিসকে সিলেক্ট করতে হবে। এখন এটাকে আমি একটা কাজ করতে পারি, একটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে আরেকটাকে সিলেক্ট করলাম, আরেকটাকে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করতে পারি। কিন্তু এই কাজটা আমার একটু লেন্দি হয়ে যায়, ঠিক আছে? শিফট প্রেস করে এক একটাকে সিলেক্ট করে একটু লেন্দি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার এখানে ড্রাগ করে যদি আবার সিলেক্ট করতে যান, আপনার ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করে নিচ্ছে। তো আপনার কি করতে হবে, আবার দেখেন এই জায়গায় আমার কি নিচ্ছে, এই যে কি বলে এটাকে, লেআউট সহ সিলেক্ট করে একসাথে। তো ফার্স্টে আপনাকে লেআউটটাকে লক করতে হবে। তো লেআউটটাকে কিভাবে লক করবেন, এই যে লেআউট আমার করা শেষ, এটাকে আমার আর মুভ করা লাগতেছে না, এটা যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে, ঠিক আছে? তো এই লেআউটটাকে একবার লক করে ফেলবেন। কিভাবে লক করবেন, কোনো কিছু সিলেক্ট করবেন না, কোনো কিছু সিলেক্ট করা নাই, আর্টবোর্ডের বাইরে মাউসের রাইট বাটনটাকে ক্লিক করবেন। ক্লিক করলে লক গাইডের অপশন আসবে, ঠিক আছে? লক গাইডটাকে ক্লিক করলাম। এখন দেখেন এই যে আমার যে লেআউটটা ছিল, এই লেআউটটা আর সিলেক্ট হচ্ছে না, এটা লক হয়ে গেছে, এটা আর মুভও করা যাবে না, ঠিক আছে? আবার চাইলে যদি আনলক করা লাগে সেক্ষেত্রে কোনো কিছু না সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা আর্টবোর্ডের বাইরে যদি ক্লিক করেন, আর্টবোর্ডের বাইরে কিন্তু সিলেক্ট করতেছি এটা আমি, রাইট বাটনটা আর্টবোর্ডের বাইরে সিলেক্ট করলে আবার এই যে লক গাইডের অপশন আসবে, এখানে যদি আবার ডিমার্ক করে দেন তাহলে এটা আবার আপনি গাইডগুলোকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এটা গেল গাইডগুলোকে কিভাবে লক করবেন। দেন এইখানে ব্যাকগ্রাউন্ড দুইটাকে ধরবেন, দুইটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, একটা ব্ল্যাক একটা অরেঞ্জ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দুইটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল 2 প্রেস করলে লক হবে, লিখেন। আর কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে ওই লক অবজেক্টটা আবার আনলক হবে। কন্ট্রোল 2 প্রেস করলে লক হবে, কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আপনার আনলক হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডে এখন আর আমার তেমন কোনো কাজ নাই, ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম। লক করার পর
এখন যদি আমি চাই তিনোটাকে একসাথে জাস্ট ড্রাগ করে সিলেক্ট করে নিতে পারবো। হ্যাঁ, কোনো অবজেক্টে যাইনি তো। হ্যাঁ, অবজেক্টে যেও লক করা যায়, কিন্তু ওই যে আমি বললাম না কিবোর্ড এবং মাউস একসাথে করে কাজ করতে হবে। এই যে আপনার অবজেক্টে যে লকের অপশন আছে, ঠিক আছে, এই যে দেখেন সিলেকশনে এই জায়গায় দেওয়া আছে Ctrl+2 লকের অপশনটা। তো এটা কি করলাম, করার পরে এখন দেখেন আইকনগুলো আমার কাছে মনে হচ্ছে যে অ্যালাইনে নাই। আইকনগুলোকে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। সেন্টার করার পর এখন আইকনগুলোর সাথে টেক্সটগুলোকে অ্যালাইন করি। আচ্ছা, তো জিনিসটা হইলো এখন আমি ফার্স্টে বলছিলাম যে আমরা সেফটি মার্কটা ব্রেক করব না, কিন্তু এইখানে ডিজাইনের খাতিরে আমার সেফটি মার্কটা ব্রেক করা লাগতেছে। সেফটি মার্কটা যে ব্রেক করব, কতটুক ব্রেক করব? এখন আমার এইখানে কাটিং মার্ক কোনটা, এই যে মাঝখানে যেটা সেইটা, এটা কিন্তু আমার কালার গাইড। কেউ যদি কালার গাইডকে ধরে যদি আপনি সেফটি মার্কটাকে ব্রেক করেন, সেক্ষেত্রে হবে না, জিনিসটা খারাপ লাগবে। ঠিক আছে, আপনাকে যদি সেফটি মার্ক কোনোভাবে ব্রেক করতেই হয়, কোনো কারণে যদি ব্রেক করতে হয়, সেই ক্ষেত্রে এই যে আপনি ধরেন যে কাটিং মার্কটা আছে, কাটিং মার্কটাকে ধরে ব্রেক করতে হবে। তো এই টোটালটাকে আমি Ctrl+Z দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর, গ্রুপ করা নেসেসারি না, তারপর আমি গ্রুপ করে নিলাম যাতে টোটালটা এক ক্লিকে আমি মুভ করতে পারি। মুভ করার পর দেখবো যে আমার এই যে যতটুকু অবজেক্ট আছে, এই যে রেক্টেঙ্গুলারটা আমি এই পর্যন্ত নিচ্ছি, আমার রেক্টেঙ্গুলারটা শেষ হলো এই পর্যন্ত। এইটুকু জায়গা আমার কেটে বাদ পড়ে যাবে, ওইটা আমার ডিজাইনের কোনো কিছু না, জাস্ট ডিজাইনের সাইড দিয়ে যাতে কোনো রকম আদার্স কালার না আসে, সেজন্য আমি এইটাকে কালার গাইড পর্যন্ত কালারগুলো রাখছি, কিন্তু এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ডিজাইনে কিছু না। ঠিক আছে, তো আমি দেখবো কি আমার এইখানে রেক্টেঙ্গুলারটা শুরু হয়েছে এইখানে, শেষ হয়েছে এইখানে, এইটার মাঝখান কোনটা, এই মাঝখান বরাবর আমার এই অবজেক্টটাকে রাখবো। এখন আমার নিচে যতটুকু জায়গা আছে উপরে ততটুকু জায়গা আছে। ঠিক আছে, আমার কন্টেন্ট গাইডটা ব্রেক হয়েছে, কিন্তু এখন আমার উপরে নিচে সমান জায়গা আছে। সো আমার ডিজাইনটা দেখতে অত বেশি অড লাগবে না, এইটা আমি চাইলে করতে পারি। ঠিক আছে, তো আমি এইখানে উপরে নিচে সমান জায়গা রেখে জিনিসটাকে অ্যালাইন করে দিলাম। আমার ফ্রন্ট পেজের ডিজাইন শেষ। ঠিক আছে, ফ্রন্ট পেজে নরমালি এই কন্টেন্টগুলোই আসে, এর বাইরে কোনো কন্টেন্ট আসে না। অনেকে আবার করে কি, এই যে নিচে আমি যেই লোগো, কি বলে, ওয়েবসাইট, ফোন, এইগুলো ইউজ করছে, এইগুলো ইউজ করে না অনেকে, শুধুমাত্র লোগোটা দিয়ে কাজ করে দেয়। ঠিক আছে, এখন এক এক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এক এক রকম। আমি দেখাই দিচ্ছি টোটালটা, আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যখন কাজ করবেন প্রফেশনালি, যে আপনার রিকোয়ারমেন্টটা কি, ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টটা জানাই দিবে, সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে, এখন আসি আমরা ব্যাক পেজের ডিজাইনে, যেখানে আপনার যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ের ইনফরমেশন গুলো থাকবে। তো এখানে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। আমি একটা নর্মাল ডিজাইন দিয়ে দেখাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার একটা সাইড থাকবে লোগোর, একটা সাইডে লোগোটা থাকবে, আর একটা সাইডে আমার যে ইনফরমেশন গুলো আছে, যার জন্য আমি ইনফরমেশন দিচ্ছি, মানে কার্ডটা রেডি করছিস তার ইনফরমেশন গুলো থাকবে। তো এইটাকে আমি এক করতে পারি, জাস্ট রেক্টেঙ্গুলার নিয়ে করে ফেলতে পারি। একটা গেল, একটা করে ফেলতে পারি, শুধু একটা রেক্টেঙ্গুলার নিলাম, একটা সাইড ব্ল্যাক থাকলো, আর একটা সাইড আমার হোয়াইট থাকবে। এই হোয়াইটের মধ্যে জাস্ট আমি ইনফরমেশন গুলো বসাই দিব, একবার ইজি ওয়েতে একটা ভিজিটিং কার্ড জেনারেট হয়ে গেল। এখন এখানে যদি কোনো কার্ভ শেপ আনতে হয়, সেক্ষেত্রে আপনারা জানেন কিভাবে কার্ভ শেপ করতে হবে। একটা পেন্সিল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পরে উপরে যদি ধরেন এইখানে একটা আমার অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, একটু কার্ভ শেপ করতে হবে, আমি কার্ভ শেপ করলাম। করার পর এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেলটা উপরের দিকে বের হয়েছিল,
আমার কার্ভ শেপ এইটুকু জায়গায় দরকার, বাকিটুকু আমার স্কোয়ার হইলেই হয়। ঠিক আছে, তো উপরে যে হ্যান্ডেলটা বেরিয়েছিল ওই হ্যান্ডেলটা আমার দরকার নাই, তো ওই হ্যান্ডেলটাকে আমি রিমুভ করে দিছি। দেন শিফট প্রেস করে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। কেন শিফট প্রেস করে নিলাম? শিফট প্রেস করে নিলে কি হবে, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টের সোজাসুজি এই অ্যাঙ্কর পয়েন্টটা বসবে। ঠিক আছে, আপনি শিফট ছাড়া নিলে একটু উপর নিচ হইতে পারে, কিন্তু শিফট প্রেস যদি করেন সেক্ষেত্রে সোজাসুজি বসবে। হ্যাঁ, তো এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম শিফট প্রেস করে, দেন এইখানে এনে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আপনার কার্ভ শেপে একটা ব্ল্যাক অবজেক্ট জেনারেট হলো। এখন এইখানে আপনার লোগোটা বসাইতে হবে। আপনি চাচ্ছেন বা আমি চাচ্ছি যে ব্ল্যাকে আমার লোগোটা বসবে, কিন্তু আমার লোগোটা একটু ভার্টিক্যালি একটু লম্বা, সরি হরিজন্টালি একটু লম্বা, সেক্ষেত্রে আমার তো এখানে এটা হচ্ছে না, মানে পাশে একটু লম্বা। সেক্ষেত্রে আমি যতটুকু কার্ভ শেপ নিছি এই কার্ভ শেপটা দিয়ে আমার হবে না, এই লোগোটা এখানে আটবে না। ধরেন আমি এখানে লোগোটা বসাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আগে দেখাইনি, এখানে লোগোটা বসাইছি, দেখছেন লোগোটা আমার কি হয়েছে, যে লোগোটা ব্যাকে চলে গেছে, আমার রেক্টেঙ্গুলারটা উপরে চলে আসছে। কারণ কি, আমি লোগোটা ফার্স্টে ক্রিয়েট করছিলাম, রেক্টেঙ্গুলারটা পরে এই যে এই অবজেক্টটা পরে ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই আমার এই অবজেক্টটা উপরে আসছে আর লোগোটা ব্যাকে চলে গেছে। এখন কোনো অবজেক্টকে যদি ব্যাকে নিতে চান বা উপরে নিতে চান, সেই জন্য তার জন্য কি করবেন, কারণ আমি এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি এই অবজেক্টটাকে আমার লোগোর পেছনে নিব। সেক্ষেত্রে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক লেখেন, এটা লিখে নেন। কোন অবজেক্টকে যদি ব্যাকে নিতে চান, মাউসে অবজেক্টটাকে সিলেক্ট করে, কোন অবজেক্টকে যদি ব্যাকে নিতে চান অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে অ্যারেঞ্জের একটা অপশন আসবে, অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক। আপনাদের মতো আপনাদের শর্ট ওয়ার্ডে শর্ট হ্যান্ডে লিখে নিতে পারেন, যে আপনারা যাতে বুঝতে পারেন জিনিসটা। পুরো ডিটেলস লিখতে হবে এরকম কোনো কিছু না, আপনার বাসায় যা যাতে বুঝতে পারেন এইরকম ভাবে লিখে নিতে হবে, লিখে নিলেই হবে। অ্যারেঞ্জে যে জাস্ট মাউসের কার্সরটা রাখলেই আপনার এই যে সাইডে স্লাইডে করে এই অপশনটা চলে আসবে। দেন এখানে সেন্ড টু ব্যাক, ব্যাকে নেওয়ার জন্য সেন্ড টু ব্যাক। আর যদি কোনো অবজেক্টকে ফন্টে নিয়ে আসতে চান সেক্ষেত্রে ব্রিং টু ফন্ট। ঠিক আছে, তো অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, ব্যাকে সেন্ড টু ব্যাক করে দিলে দেখেন আমার লোগোটা উপরে চলে আসছে, অবজেক্টটা পেছনে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ সি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কই, এখানে থার্ড ব্র্যাকেটের শর্টকাট ছিল। ও আচ্ছা, এখানে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এখন এইটা যদি করতে যান কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট না, আচ্ছা শিফট থার্ড ব্র্যাকেট, হ্যাঁ কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট করলে চলে যাবে। আর ব্রিং টু ফন্টের হলো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইনটা, তাহলে আপনার উপরে চলে আসবে, ইন্ডেক্স প্রেস করলে উপরে চলে আসবে। আচ্ছা, তো এইখানে দেখেন এইটা করার পর আমার কি হলো, আমি লোগোটাকে আরেকটু লেফটে নিতে পারবো, লেফটে নিলাম। তো লেফটে নেওয়ার পরেও আমার লোগোর যে ওটা আছে, মানে আমার লোগোটার যে ওটা আছে এই ওটা আমার হোয়াইট এরিয়ার মধ্যে চলে যাচ্ছে। এখন এটা যদি শুধু ওটা হোয়াইট এরিয়ার মধ্যে যায় আমার ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। আমি যদি রাখতে চাই এটাকে টোটালি ব্ল্যাকের মধ্যে রাখতে হবে, যদি রাখতে চাই টোটালি হোয়াইটের মধ্যে রাখতে হবে। এখন টোটালি ব্ল্যাকের মধ্যে যদি রাখতে চাই আমার এই যে ব্ল্যাক যে শেপটা নিছে এটাকে একটু বড় করতে হবে। তো বড় করার জন্য আমি ফার্স্টে কি করলাম, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি। কন্ট্রোল 2 দিয়ে লক করার পরে এখন আপনারা কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারেন বা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিতে পারেন। ঠিক আছে,
করার পরে আমি যে অবজেক্টটা নিয়েছিলাম এই অবজেক্টটাকে ধরলাম, ধরার পরে এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যেহেতু আমার লেফট সাইডটা পারফেক্ট আছে, আমি লেফট সাইডে আর হাত দিচ্ছি না, আমার রাইট সাইডে সমস্যা। মাউসটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট খালি সিলেক্ট করলাম, বাকি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি নাই, শুধুমাত্র এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইটাকে আমার যে নেভিগেশন কিগুলো আছে এইগুলা দিয়ে আমি জাস্ট একটু রাইট সাইডে এটাকে শিফট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে জাস্ট রাইট সাইডে একটু শিফট করে দিলাম। এখন আমার যেই ব্ল্যাক শেপটা ছিল এটা একটু বড় হয়ে গেছে, আমার লোগো যেটা ছিল এটা আমার ব্ল্যাকের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখন চলে আসছে ঠিক, কিন্তু এখানে যদি আমি জাস্ট হোয়াইটের উপরে ডিজাইনটা করি আমার দেখতে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে। তো আমি চাচ্ছি যে একটা রেক্টেঙ্গুলার আমি কপি করে এটার ব্যাকে দিয়ে সেটাকে অরেঞ্জ কালার দিয়ে দেব। ঠিক আছে, কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে হলো গিয়ে ব্যাক পেস্ট। আমরা জানি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে হয়, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি যদি চাপেন সেক্ষেত্রে ব্যাক পেস্ট হবে, আর কন্ট্রোল সি দিয়ে যদি কন্ট্রোল এফ চাপেন সেক্ষেত্রে ফ্রন্ট পেস্ট হবে। লিখে নেন, ব্যাক পেস্ট, কন্ট্রোল বি কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে হলো ব্যাক পেস্ট, কন্ট্রোল এফ মানে হলো ফ্রন্ট পেস্ট। কন্ট্রোল বি দিয়ে হলো ব্যাক পেস্ট হবে, আর কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্ট পেস্ট। কন্ট্রোল বি, কন্ট্রোল সি দিয়ে তো কপি হচ্ছে, বি বি বি, বয়ের বি, ফ্রন্ট পেস্ট। আচ্ছা, দেন এই যে আমি যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে যে এটা কপি করছি, এটা আমার ঠিক যে অবজেক্টটা আছে এটার পেছনেই একটা অবজেক্ট কপি হয়ে গেছে, কপি হয়ে পেস্ট হয়েছে। এটাকে জাস্ট আমি অ্যারো কি গুলো দিয়ে একটু রাইট সাইডে শিফট করলাম, শিফট করার পর এটার কালার আমি অরেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমার হোয়াইট এবং ব্ল্যাক এর মাঝখানে একটা বর্ডার ক্রিয়েট হলো। ঠিক আছে, বর্ডার ক্রিয়েট হলো। এখন আমি চাইলে এইখানে যে যার নামে ভিজিটিং কার্ডটা হবে তার ইনফরমেশন গুলো এখানে দিতে পারি। নরমাল ফার্স্টে তার নাম আসবে, আমি আমার নামই দিচ্ছি আর আসুচি। হ্যাঁ, কালার করা যাবে অবশ্যই। তো এখানে আমার নামটা দিলাম, নামটা একটু বেশি বড় বড় মনে হচ্ছে, এটা একটু ছোট করে নেই, ছোট করে এখানে রাখলাম। এখানে রাখার পর নিচে আসবে আমার ডেজিগনেশনটা, গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনার লিখলাম ঠিক আছে, কিন্তু আমার লেখাটা কি হয়ে গেছে, একটু রাইট সাইডে বের হয়ে গেছে নাকি। এখন এই লেখাটাকে যদি অ্যালাইন করতে হয় কিভাবে অ্যালাইন করব, এখন আমার এইখানে টেক্সটটা আসতেছে অ্যাকচুয়ালি লেফট টু রাইট, সরি রাইট টু লেফট। এতক্ষণ আমরা যেই অবজেক্টগুলো বসাইতেছিলাম সেগুলো রাইট টু লেফট ছিল, সরি লেফট টু রাইট ছিল, এটা আসতেছে রাইট টু লেফট। তো সেই ক্ষেত্রে আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে উপরেরটা আমার কাছে পারফেক্ট, উপরটাকে ধরলাম, ধরার পরে এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন রাইট একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। আমার গ্রাফিক ডিজাইনের যে ডেজিগনেশনটা যেটা একটু বাইরে চলে গেছিল এটা একটু ভেতরে চলে আসলো। আসার পরে এই লেখাটা একটু ইটালিক আছে, ইটালিকটা আমি কেটে দিয়ে শুধু বোল্ড রাখি, সরি বোল্ড।
এটাকে আমি রেগুলার করে দিচ্ছি, এটা করে দিচ্ছি বোল্ড, একটু সোজা করে নিলাম। ডেজিগনেশনটা নরমালি আমার এইখানে হয় না, বোল্ড করতে হয় না, জাস্ট নামটা বোল্ড করলেই হয়। তো নামটা বোল্ড করলাম, অ্যালাইন করে নিলাম। এখন অ্যালাইন করার পরও মনে হচ্ছে যে আমার এটা পারফেক্ট অ্যালাইন হচ্ছে না, যেহেতু লেখাটা একটু ছোট বড়। তো আমার এই উপরে যে লেখাটা আমার নাম যে আছে এটা একটু বেশি লেফট সাইডে চলে আসছিল, এটা জুম করলে বুঝতে পারবেন। এই যে আপনার কন্টেন্ট গাইড আছে না, এইটার সাথে অ্যালাইন করবেন। অ্যালাইন করার জন্য এইটাকে জাস্ট, হ্যালো, হুম, আমার টেবিলে নাই তো, আমার আমার ইয়ারফোন তো ছেঁড়া। রাকিবের কাছে আছে না? আমার ইয়ে, হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, সব জায়গায় খালি শর্ট করে। আচ্ছা, এটাকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর এখানে আমার নাম গেল, ডেজিগনেশন গেল। ডেজিগনেশনের পর এখন আরো কিছু ডিটেলস আসতে পারে, যে ডিটেলস গুলো আমি এখান থেকে আপাতত কপি করে নিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এই নরমালি তো ডেজিগনেশন গুলো আলাদা থাকবে, সরি ইনফরমেশন গুলো আলাদা থাকবে। যেগুলো এখান থেকে কপি করা যায় সেগুলো কপি করলেন, যেগুলো যায় না সেগুলো করলেন না। যেমন এইটা আমার আর লাগতেছেই না, এটা বাদ। ঠিক আছে, আর এখানে মেল আইডিটা লাগবে আর ফোনটা লাগবে, কারণ লোকেশনটা লাগতে পারে। ঠিক আছে, আমি মেল আর ফোনটা আপাতত বসাই দিচ্ছি। লোকেশনটা এই সেম ওয়েতেই বসাবেন। যদি ডাবল লাইনে হয় সেই ক্ষেত্রে জাস্ট এন্টার প্রেস করে দিবেন, এন্টার প্রেস করে দিয়ে বসাই দিবেন। তো মেলটা দিচ্ছি, এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি করলাম। এখন ফার্স্টে আসবে আপনার ফোন আইকনটা, দেন আসবে মেল আইকনটা। ঠিক আছে, তো দুইটাকে বসাইলাম, বসানোর পর একটু ছোট করে নেই। অ্যালাইন করে দিলাম। এখানে ফোন আইকনটা, আমার ফোন নাম্বারটা বসলো, আর মেল মেল যে আইডিটা আছে এটা বসাইলাম। দেন এখানে লোকেশনটা বসতে পারে, লোকেশনটা বসাই দিলে আপনার ভিজিটিং কার্ডে নরমালি এই ইনফরমেশন গুলাই থাকে, এর বাইরে কোনো ইনফরমেশন তেমন একটা থাকে না। যেমন ধরেন আমার ভিজিটিং কার্ডটা যদি ধরেন, এইখানে আমার ইনফরমেশন কি দেওয়া আছে, একটা নাম দেওয়া আছে, আমার আমার একটা নাম, দেন এখানে আমার ডেজিগনেশনটা দেওয়া আছে, ফোন নাম্বারটা দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে একটা কোম্পানির, আর হলো গিয়ে আপনার যে আমার যে অফিসের লোকেশনটা দেওয়া আছে। দিয়ে দিলে আপনার ভিজিটিং কার্ডের ডিজাইনটা কমপ্লিট। আর ভিজিটিং কার্ডের ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি তো এখন যেটা ডেমো করতেছেন এইগুলো তো আর প্রিন্টে যাবে না, এইগুলাকে আপনার নিজের পোর্টফোলিও হিসেবে রেখে দিবেন। তো পোর্টফোলিও হিসেবে রাখার জন্য কি করবেন, আপনারা কিন্তু অবশ্যই এই যে কি বলে এটাকে লোকেশন দিয়ে তারপরে সেভ করবেন। আমি লোকেশনটা দিচ্ছি না। ঠিক আছে, ধরেন আপনার ভিজিটিং কার্ড ডিজাইন শেষ, শেষ হওয়ার পর এখন এইটাকে আপনার আপাতত জেপিজি হিসাবে আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টকে দেখাবেন জেপিজি হিসাবে। তো জেপিজি করার জন্য কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে যে এক্সপোর্টে যাবেন। ঠিক আছে, এক্সপোর্টে যে ফার্স্টে র ফাইলটা সেভ করে নিতে হবে, এটা মাস্ট। র ফাইল কিভাবে সেভ করতে হয় জানেন তো? আচ্ছা, র ফাইল সেভ করতে হয়, ফাইলে যাবেন, সেভ অ্যাজ এ যাবেন, বা কন্ট্রোল শিফট এস। ঠিক আছে, কন্ট্রোল শিফট এস প্রেস করলে আপনার এটা হয়ে যাবে, সেভ এজ এর অপশনটা চলে আসবে। সেভ এজ এর অপশনটা আসলে আপনার লোকেশনটা সিলেক্ট করবেন, লাইক আমি এখানে ডেস্কটপটা লোকেশন হিসেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইখানে আমার ফাইলের নাম দিলাম 1234,
ঠিক আছে, 1 2 3 4 দিয়ে আমার এখানে সেভ অ্যাজ টাইপ থাকবে Adobe Illustrator AI। ঠিক আছে, Adobe Illustrator AI দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ইলাস্ট্রেটর অপশন আসবে, এখানে ভার্সন CS6, যেহেতু আমরা CS6 চালাচ্ছি CS6 আসবে। এখন কেউ যদি CC চালান সেক্ষেত্রে এখানে ভার্সনটা দেখাবে CC। ঠিক আছে, তো এটা দিয়ে ওকে করে দিবেন। হ্যাঁ, যদি CS6 এ সেভ করেন সেক্ষেত্রে CS6 এর উপরের ভার্সনগুলোতে সাপোর্ট করবে, এর নিচে যেগুলো আছে এগুলো তার সাপোর্ট করবে না। সেগুলোর জন্য আপনার এখানে অপশন দেওয়া আছে, ওই যে ভার্সন দেওয়া ছিল না, ওইখানে আপনার CS5 CS4 CS3 এই অপশনগুলো দেওয়া আছে। যে কেউ যদি লোয়ার ভার্সন চালায় সেক্ষেত্রে তাকে ওই ভার্সনে সেভ করে দিতে হবে। ঠিক আছে, তো আমার এখানে দেখেন এই যে 1 2 3 4 একটা AI ফাইল সেভ হয়েছে। আমি যদি এখন এটা কেটেও দেই, তারপরে যদি এই ফাইলটাকে নিয়ে ড্রাগ করে এখানে যদি ছাড়ি, আবার আমার ওই ফাইলটা আবার চলে আসছে। ঠিক আছে, এখন আমার ডিজাইন, আমি বলছিলাম যে আমার ডিজাইনের যে এলিমেন্ট, মেইন এলিমেন্টগুলা এটা আমার আর্টবোর্ডের ভেতরে থাকতে হবে। আর্টবোর্ডের বাইরে যেগুলা এটা আমার ডিজাইনের কোনো কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে না। ঠিক আছে, তো এখানে দেখেন আমার ডিজাইনের বাইরে একটা রেক্টেঙ্গুলার নেওয়া আছে, আর এখানে একটা ওয়েব লিংক নেওয়া আছে। এগুলো আমার ডিজাইনের কোনো অংশ না। তো এগুলা যদি চান আপনি ডিলিট করে দিতে পারেন, যদি না চান যে হ্যাঁ এগুলো আমার ফিউচারে হয়তো বা কাজে লাগতে পারে সেক্ষেত্রে আপনি বাইরে রেখে দিতে পারেন। রেখে দিয়ে আপনি এটাকে জেপিজি কিভাবে সেভ দিবেন, ফাইলে যাবেন, মাদার ফাইলটা তো আগে সেভ করলামই, র ফাইলটা, দেন ফাইলে যাব, জেপিজি সেভ করার জন্য ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে ক্লিক করলে এই লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোকেশনটা আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইখানে এই যে সেভ এস টাইপ, নাম তো আমার একটা দেওয়া আছে 1 2 3 4, দেন সেভ এস টাইপটাকে এখানে দেখেন, সেভ এস টাইপে যদি ক্লিক করেন একটা স্লাইডার ওপেন হবে, স্লাইডারে এখানে জেপিজি বা পিএনজির অপশন দেওয়া আছে। এখন আপনার যদি জেপিজি লাগে সেক্ষেত্রে জেপিজিটাকে সিলেক্ট করবেন, যদি পিএনজি লাগে সেক্ষেত্রে পিএনজিটাকে সিলেক্ট করবেন। তো আমার এখন আমি চাচ্ছি যে জেপিজি আকারে সেভ করব, তো জেপিজিটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন ইউজ আর্টবোর্ড নামে একটা অপশন, ফার্স্টে হাইট ছিল, এখন এটা ভিজিবল হয়ে গেছে। তো এটাকে মাস্ট বি মার্ক করে দিবেন। যদি মার্ক না করেন এই যে আপনার ডিজাইনের বাইরে যত কিছু আছে সবগুলো নিয়ে একটা ইমেজ আকারে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, বাইরের গুলো আসবে না, আর দুইটা ইমেজ হিসেবে সেভ করবে। প্রত্যেকটা আর্টবোর্ডের জন্য আলাদা ইমেজ জেনারেট হবে যদি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক করেন। ঠিক আছে, তো ইউজ আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভে দিচ্ছি। সেভে দেওয়ার পরে জেপিজি অপশন আসলো, কালার মোডটা এখানে সিএমওয়াই কে দেওয়া আছে, এটাকে আরজিবি করে দিবেন। যেহেতু জেপিজি বা পিএনজি আপনার নর্মালি ইউজ করা হয় ওয়েব মিডিয়ার জন্য, তো আপনার সিএমওয়াই কে কালার মোডটা হলো অ্যাকচুয়ালি প্রিন্টের জন্য। ঠিক আছে, আপনি তো প্রিন্টের জন্য জেপিজি বা পিএনজি সেভ করতেছেন না, আপনি ওয়েবের জন্য জেপিজি বা পিএনজি সেভ করতেছেন, বা ক্লায়েন্টকে যে ইমেজটা দেখাবেন সেটা ওয়েবের মাধ্যমেই দেখাবেন, কোনো মেসেঞ্জারের মাধ্যমে। তো আপনি এটা কালার মোডটাকে আরজিবি করে দিবেন। আরজিবি করে দেওয়ার পর এখানে কোয়ালিটি দিবেন 10 ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম রেজুলেশন আপনাদের ওইখানে যারা নতুন নতুন কাজ ইনস্টল করছেন, স্ক্রিন লেখা থাকতে পারে, স্ক্রিন 72 পিপিআই লেখা থাকতে পারে ব্র্যাকেটে, তো আপনারা এটাকে হাই দিয়ে 300 পিপিআই করে দিবেন। ঠিক আছে, হাই 300 পিপিআই করে দেওয়ার পরে ওকে করবেন। ওকে করলে দেখেন আমার দুইটা রেক্টেঙ্গুলার দুইটা ইমেজ, আলাদা দুইটা ইমেজ জেনারেট হয়েছে। একটা নাম দিছে 1 2 3 4 01 জেপিজি, আর একটা 1 2 3 4 02 জেপিজি। ফার্স্টটাকে ওপেন করতেছি, এটা আমার ফ্রন্ট পার্ট আসলো, দেন নেক্সট ইমেজে গেলে এটা আমার ব্যাক পার্ট। ঠিক আছে, আর ওই যে আমি যে এটা সেফটি মার্কটাকে ব্রেক করছিলাম, ব্রেক করার পর দেখছেন আমার যে নিচে একটু বেশি মনে হচ্ছিল, যে কালার গাইড পর্যন্ত যেহেতু ছিল ওটাকে বেশি মনে হচ্ছিল, কিন্তু আমি যখন ফাইনাল আউটপুটে আনছি এখন কিন্তু উপরে নিচে সমান জায়গা দেখাচ্ছে। ঠিক আছে,
তো সেফটি মার্কটা ব্রেক করার ক্ষেত্রে যেটার মধ্যে আপনার অবজেক্টটাকে রাখতে হচ্ছে সেটার মিডলে রাখার ট্রাই করবেন। আর মিডলটা ডিসাইড করবেন হলো কাটিং মার্কে ধরে। ঠিক আছে, যদি সেফটি মার্ক কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্রেক করা লাগে, এখন সেফটি মার্ক অনেক ডিজাইনের ক্ষেত্রে ব্রেক করা লাগে, নর্মালি ব্রেক না করলে ভালো। আমরা ট্রাই করি যথাসম্ভব সেফটি মার্কের ভেতরে কন্টেন্টগুলো রাখতে। যদি না পারি সেক্ষেত্রে একটু অ্যাডজাস্টেবল করে দেন সেফটি মার্কটাকে একটু ব্রেক করি আর কি। নর্মালি সেফটি মার্কের মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো। ঠিক আছে, তো ভিজিটিং কার্ড ডিজাইন করলাম, এই পর্যন্ত যতটুকু দেখাইছি এটা কি ক্লিয়ার? এই বর্ডারটা কিভাবে করবো ওটা কি? কোন বর্ডারটা? এই যে এটাকে এই অবজেক্টটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করছি। তাহলে এটাকে একটু রাইট সাইডে আমি মুভ করছি। মুভ করার পর কালারটাকে এই যে আইড্রপার টুল দিয়ে কালারটাকে আমি জাস্ট অরেঞ্জ করে দিছি। ঠিক আছে, হয়ে গেছে এটা। ওকে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ভিডিওটা অফ করছি।